বর্ণনা অবহেলা না করিও কোনো বিষয় আর কাজে কাজে এতক্ষণ তো কথা আমি না বলেছি লাজে এই কথা শুনি না হরসুত মনে বান্দার হতে বিষ আনে ততক্ষণে হুরুপি খুদিয়া তুলাতে ঝুঁকাইয়া দুরারে বিষ দিল ছয় কুলা মাইপিয়া মাপিয়া বিষে পাগল হইয়া দৌড়া হ্যাঁ ভাবে মনে মন মন আরে ব্যঙ্গে ব্যঙ্গে রে দৌড়ায় সেকে কসুবন চান্দুরপুরিতে আমি কি মরিতে কেন পরিবারে যাই বিধি মিলাইছে ভোগ উঠে বসে খাই এই ভেবে বিষ থুইয়া কসুর গোড়ায় হ্যাঁ ব্যাং ধরিতে যায় আর ব্যাঙ্গে রে ব্যাং যায় ব্যাঙ্গের মতো পাইয়া সর্বের ভয় আর কসুতে মিলাই বিষ কসুতেই হয় খায় নির্বিষ হইয়া ধরা আসিল ফিরিয়া কান্দিতে লাগিল দোরা মিথ্যা কথা কইয়া সত্যানিয়া হত্যা মারো বেড়া বাড়ি উচিত ঠেঙ্গা দিয়া তার বিষ্ণু বিষের কারণে কানের হেন কালে মুরা এসে কয় আমি হেন বড়র নাক আসি বইসে অন্য নাক পাঠাও কোন কর্মে আইছে আমায় তুমি আজ্ঞা করো আজ্ঞা করো কিলিয়া শিব এই সম্পদ নগর একথা শুনিয়া পদ্মা বিষ দিয়া রোষে হ্যাঁ চলিলেন বুড়া সেন নাও বাসে ও বুড়াও খাল কন্দক সব দাঁত দিয়া ভাঙ্গে হেন কালে হরিণ শাবক দেখে মাঠের ভিতরে দেখিয়া বুড়া হইয়াছে পাগল হ্যাঁ এই হরিণটা খাইয়া গাই বলিব কুটিল গাছের কুটরে হ্যাঁ মুখের বিষ থুইয়া থুইয়া হরিণ ধরিতে যায় হরিণকে দৌড়াইয়া কেউ মান্দাইলে ভাইয়া কিছু 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 খায় আর কিছু কিছু বিষ কুচিল মিলাই মিশায় নির্বিষ হইয়া বুড়া হ্যাঁ আসিল ফিরি ফিরে পদ্মার শোনে কথা কহে ধীরে ধীরে এগো মনসা দেখিলাম চান্দুরপুরি ঔষধের ময় ঔষধের গন্ধে আমার বিষ হয়ে গেছে ক্ষয় কেন কালে মিথ্যা সত্য জানিয়া খেদাইল তারে বেড়া বাড়ি এই পৃথিবীতে কেন কালে এই যত নাগা ছিল এই পৃথিবী সকল অষ্টরাজের নাগ গাইয়া হইল উপস্থিত 30 কোটি নাগ আসে পদ্মারি আদেশে অগ্নি পানি আচ্ছাদে তারা অন্ধকার দিশে পদ্মা বলে তোমরা রাখো আমার মান কে আনিতে পারো বলো তো লখার ফরান দক্ষ বলিল পদ্মার আগে হ্যাঁ মনুষ্য দংশিতে আমার বড় লজ্জা করে আরে পরীক্ষিত দংশিলাম হ্যাঁ কেবল ব্রহ্ম সাপের দায় নয়তোবা হ্যাঁ। আমার বিষয় এই ধরা রসা করলে যায় বাসুকি বলে পদ্মা ও তুই বাসুরিলা মনে যেদিন তুমি গিয়েছিলে শিব দর্শনে অনিরুদ্ধ সারে যেদিন করিলা হরণ শিবের কণ্ঠে থেকে আমি শুনিলাম তখন আরে কাল নাগে গিয়া দংশিয়া আসিবে পূজা পাইয়া পুনরায় তুমি তারে জিয়াইয়া দেবে এই কথা শুনিয়া পদ্মার হইল সরল সরল দ্রুত গতিতে ছুটে গেল ওই কালী নাগের কারণ রমন দ্বীপেতে থাকে হ্যাঁ। সাগরের পারে সেখানে বইসে না পুত্র পরিবারে তারে গিয়া পদ্মা কালী কালী ডাকে ডাকে ডাক শুনিয়া কালী আইলো শীঘ্র শীঘ্র করি করি
পদ্মারে দেখিয়া বলে ও সময়ে আসা কারণ কারণ বলো তো এই রাত্রিতে তুমি এসেছো কোন কারণ কিসের কারণ? আমি দেখে পদ্মা বলে তুমি আমার হও শোনো হ্যাঁ, তুমি ছাড়া আমাকে কে করিবে রক্ষণ। শুনে বলে বলো তো কি কারণ তোমাকে আনতে হবে লোক খায় হরান। বলে পদ্মা হ্যাঁ, এটা কোনো কর্ম? ব্রহ্ম সনাতন অচেতন করেছে আমি বিষে। মনুষ্য দংশিতে হ্যাঁ, এত যত্ন কিসে কিসে? অরসিত মনে পদ্মা হ্যাঁ, নাগ নিয়ে আসে আপন ঘরে। পদ্মাকে বন্দিয়া কালি না পুরা ভ্রমর রূপে উড়া হ্যাঁ, ভ্রমর রূপেতে এসে পড়ে মানজসের পুরা। আর ভ্রমরের পাখের শব্দে সব পাই কহিল জেগে যায়, জেগে উঠে। সকলে যখন দিল অগ্নি প্রজ্বলিত করি রহিতে না পারে না উঠিল সত্য হ্যাঁ। ফিরিয়ে আসিল না পুনরায় পদ্মার গুতর। শুনিয়া বিনয় করে বলে পদ্মাবতী হ্যাঁ, এমতে যাইতে নারী কেননা সর্বলোক সর্বলোক জাগে। অচেতন করলোক নিদ্রা উলি দিয়া তাহলেই আমি আসিব মান্দ সতাশিব বংশিয়া। এই কথা শুনিয়া যখন পদ্মার নিদ্রা উলীশ্বরী হ্যাঁ, অচেতন হোক লোক চান্দুর পায় প্রহরী কালো নিদ্রা প্রবেশিল চান্দুর ভুবন খবর কে রাইতে পারে বলো দৈবের গঠন। পুনরায় মানজুস যখন নাক দিয়ে পড়লো মানজসের উপর মানজসেতে কথা কয় বিপুলা লক্ষিন্দর। বলে এগো বিপুলা সুন্দরী হ্যাঁ, তোমার সাথে আমি আসতেছি পরিহাস্য করি করি। শাশুড়ির সংকুতে হ্যাঁ, না করিলাম দুজন তুমি আপনি রাইন্দা দাও নিজের হাতের অন। ক্ষুধার জ্বালা সহিতে না পারি হ্যাঁ, নিজের যদি অন্য রন্ধন করো দুজন নিবৃত্তি করতে নিবৃত্তি পারি। করি। কেননা নৈবেদ্যে আছে চাল যাও ঘটে আছে জল জল, তিনটা করো তিন ধাপ নারিকেল। নদীতে অগ্নি আছে হ্যাঁ, নেতের বসে বসনে বিপুলা বলে প্রভু শুনো আপনে। হ্যাঁ, বলে এগুলো বিপুলা সুন্দরী ওহো, নিবন্ধে থাকেশ কালো পুরি পুরি কি করিবে লোহার গো কি করিবে পাক প্রহরী। থাকো হে নিশ্চয় হ্যাঁ, অবশ্যই বলিবে তা মোর মনে লয়। আচ্ছা, আজ কালো নাগে দংশে যদি মুরে কালো কালো রাতে রাতে তখন তুমি কি করিবা বলো প্রিয়া সুতি। শুনিয়া বিপুলা বলে, হ্যাঁ, এই সত্য কই মুরে হ্যাঁ, তোমারে গলায় বান্ধিয়া আমি বাসিব সাগরে তোমারে জিয়াইয়া যদি আনিতে না পারি পারি এই প্রান্ত জীবনী অগ্নি কুন্দ করি। এভাবে কথাবার্তা রাত্রিও বসে হ্যাঁ, কালো রাত্রি কালো নিদ্রা প্রবেশ মানজসের প্রবেশ। বিপুলা লক্ষিন্দর নিদ্রা দায় হইয়া অচেতন অচেতন কালো না কি করিল শুনেন দে এমন। দমর রূপ ছাড়ি মাছির উপর বরি মানজসের চতুর্ভিতে ঘুরিয়া বিচার বিচার। কোন মতে ছিদ্র না পাইয়া খানি হ্যাঁ, পুনরায় ফিরে গেল পদ্মার দুসরে। বলে কোন মতে ছিদ্র না পাইলাম হ্যাঁ, তাই তো আমি পুনর্বার তোমার তোমার কাছে আইলাম। পদ্মা বলে না তুমি কোন মারো ঝাঁটা কাটা ঈশান কুড়াতে পাইবা সিন্দুরের ফুটা। আমার লাগি মৌদিয়া ডাকিয়া রাখিছে মানজসের ভিতরে ভিতরে আমার জন্য ছিদ্র একখান রাখিয়াছে কামার আমারে
এতে শুনিয়া কোন রূপী আইলো কালিনা না ঈশান কোনেতে পাইলো একটা সিন্দুরের দাগ মুখেতে চুম্বন দিয়া যখন বিষগ্নিয়েরই আপনি উনাইয়া মৌ আপনি গলে গলে পড়ে সুতার নাল হইয়া না নাক মাঞ্জসে প্রবেশে দেখিল কুমার যেন চন্দ্র প্রকাশ বড় দয়া হইল নাগে দেখিয়া লখাইর মুখ আসিয়াছে দংশিবারে তবু বড় লাগে ইহারে দংশিব আমি কোন অপরাধে আবার দংশিয়াও যদি না যায় হরে কৃষ্ণ সম্মানিত ভক্তগণ আপনারা কেউ যাবেন না আপনাদের জন্য কিঞ্চিত প্রসাদের আয়োজন হয়েছে জানতে প্রসাদ গ্রহণ করে আপনারা যাবেন বাড়ির কর্মকর্তার পক্ষ হয়ে আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা কেউ যাবেন না হরে কৃষ্ণ আবার খালি গান গেলি हम लोग आए थे बिल के लिए ও দিনবার দেখলাম গেছিলাম একটু মানুষ গেলে আগে আইছে একদল অন্ত আছে গেছে দেখতে আমরা দিয়েছি আরাম হয়ে গেছে খারাপ লাগে না ছাগলের যাত্রী পালা ছাগলের পালা একজনে খায় ছাগলের শাক ছাগলের
না আবার একটু ফাঁকাটা দাও না কান্না হলো ফাঁকাটা তো করতেছে আপনার করলো ছেড়েন না গো কাজ বলে ভাই যে ইয়া হচ্ছে খবর হয়ে গেছে গা বুঝে গেছে এই সিন্ধুরের ঘোড়া আগ দিয়া প্রভু দয়া করে না ফিরে এলো পুনিয়া পদ্মার নিকট বলে সকল কাহিনী শুনিয়া পদ্মা বলে শুনো আমার অবশ্য শিবের আজ্ঞা হইয়াছে পূর্বে আমারই কারণ তাই তুমি না করিও বা চান্দুর সঙ্গে বাদ করিয়া রাখো আমার সম্মান এতে শুনিয়া না চলিল সত্য পর পুনরায় প্রবেশিল মানস মানুষ ভিতর পদ্মার বিনয় নাক না পারে এলাইদা তাই কোন অঙ্গে গা দিব তারপর হে বিচার সর্বাঙ্গনে হারিয়া করিল সার বাম হস্তের কনুষ্টি আঙ্গুলিতে দংশী জমশিরা সর্বাঙ্গনে হারিয়া চাই অসবিনয়ে গা গা এমন পবিত্র অঙ্গে কেমনে দিব ঘা প্রদীপের তৈল নাগের লেজেতে জড়াইয়া জড়াইয়া অপবিত্র করল দেহ অঙ্গুলে সোয়াইয়া প্রদীপের অগ্নি সাক্ষী করিয়া তখন দংশন করিল নাগে পদ্মারি কারণ দংশন করিয়া না খাপ্পা লইল কারি গাড়ি জয় পদ্মা বলি বলি বলে এ ডাক্তারি বিষের কারণে লখাই ছটফট করে হ্যাঁ হাতের কাটারি পড়লো লেজের উপরে লেজ কাটা গেল সাপের কাটারি ধারে ছটফট করিয়া না কাশিল বাহিরে বাহিরে উঠো 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 প্রিয়ে বলে মন্দরা রায় বিষে অঙ্গ মোর কেমন করে বিষে তরু বলো বলো প্রাণ প্রিয়ে বলো গো মা এলো কাছে জন্মের মতো তোমার কথা জমালয়ে যাত্রা কইরাছে বলো বলো জানো প্রিয়ে বলো গো মা এলো কাছে জন্মের মতো লয়ে যাত্রা কইরা
গেলাম গজ আমি গেলাম গজ ননের মতো গেলাম গজ আমি গেলাম গজ নেই গুছ আমি গেলাম আমি গেলাম গজ মেরে গুছ আমি গেলাম গজ আমি গেলাম গজ মেরি গুছ আমি গেলাম গজ আমি গেলাম গজ মেরে গুছ তুমি বলো বলো প্রাণ তুমি বলিল গো মা জন্মের মতো তোমার লতায় জমা হয়ে যাচ্ছে কইয়া আছে মারে রজে
আমার মায়ের আমার আমি গেলাম নদের পাত আমি গেলাম নদের মতো আমার আমার মাকে না চিনি গো। আমি আমার আমাকে আমি আমি গেলাম নদের মতো আমার মা ছিল না চিনি করে। আমি আমার আমাকে বলো বলো প্রাণ দিয়ে বলো গো মা এলো কাছে মনের মতো তোমার জমা হয়ে যাত্রা কতক্ষণে বিপুলায় উঠে চমক কণ্ঠে প্রাণ নাহি দেখে বুকে হাত দিয়া প্রভু প্রভু করে ডাকে মঙ্গলায় একবার উঠিয়া তুমি দেখো তো আমার এই যে নিজ বংশী দাসী বলে এই যে মায়ার সংসার জীবন যৌবন সব বৃথা করি মাত্র সারা। কান্দে কন্যা সাহেব কুমারী ও না সাহেব
কন্যা সাহেব গায়ে হাত বুলাইয়া তাকে মুখে সানিয়া ডাক্তারে হরি হাতে তুলে হরি বর্ণ কলে সে হইল সকলে মাইয়া এখনে আমার শনি হাস্য করণ রঙে কালো মুখ মাটি আমিও ভাগিনী ভাগা ছিল চিত্রে হাতে অন্য মাটিলা মুখে আমিও ভাগিনী তাত এই সে বীজপূর্ণ চন্দ্রের সারে কান্দে বিপুলা বিপুলার ক্রন্দন শুনি যত পাই হরি একেবারে উঠে তারা অস্ত্র নিয়ে হাতে তারা যথা তথা দায় যেথা দিয়া সর্প গেছে সেই দিকে ধায় সর্পের কথা শুনিয়া চান্দু তাড়াতাড়ি উঠে পুত্র দেখিব পাছে ধরো তাকে আত্মা লইয়া যায় যখন কালো না না জমদূতেরা তারে পথে হইল লাগ কথাবার্তায় যখন মারামারি লাগিল বিশেষে হ্যাঁ লেজ দিয়া জড়াইয়া আইলো পদ্মার পাশে কালো নাগ যখন সকল পদ্মার নিকট বলিল বিবরণ শুনিয়া আত্মাখানি সুবর্ণের কৌটায় রাখিল যত হরষিত মনে তারা সকলে নৃত্য করে এই মতে রাত্রি বঞ্চিল রজনী আর চান্দুর পুরীতে পরে ক্রন্দনের রোগ পুত্র পুত্র বলে শোনায় ভাইল সত্তরে সত্তরে চুল না বান্ধে
মধ্যে শোনায় বস্ত্র না সম্ভরে মাঞ্জ সেতে গিয়া কপাট ভাঙিয়া ফেলে মঞ্জ সেতে গিয়া দিয়া বিপুলায় রুদন করে প্রভু কুলে লইয়া ধরাধরি করি বাহিরে আনিল লখাই আহা বিপুল লখাইকে ধরে কান্দে লখাই অভাগী শোনায় বলে বিধুরে কি দিয়া শ্রী দিলি তুই এই আমারে আহা কেমন করিয়া রইব আমি এই অনল ভিতরে ভিতরে দ্বিজ বংশী দাসে গায় পদবন্ধ গাথা সত্য এক নারায়ণ আর সব মিথ্যা সনকার এদিকে চান্দু আসে তক্ষণে সর্ব বিচারিয়া বিচারিয়া পথে পথে ঠাই ঠাই উদ্দেশ্য না পাইয়া বাড়ির ভিতরে আসতে সে দেখে কন্যনের রো বাড়ির ভিতরে। দেখে কান্না কাটি হ্যাঁ মারবার বলে হাতে নিয়ে আসে। লাঠি কিসের ক্রন্দন আমার পুরীর ওপর। ভিতর দেখিয়া ভাবিবে কানি আমি প্রাণে কাতর আরে দন্দন্তরীর পুত্র আছে সুসেন গারুর হ্যাঁ সেই জিয়াই বেলা খায় নিজে সত্য জানি সংবাদ পাইয়া সুসেন দত্ত চাইল করিয়া কি হ্যাঁ পদ্মারে বুঝিলে যে প্রাণী না দে জীবন এনে দেখি বন্ধু বলে সুসেন এই দেখা আমি তো সে নই আরে দন্দন্তরীর বেটা তুই যে কারণে সই এই মতে ও সতে খাই যদি যাই এই মতে তবু না বুঝিব পদ্মা অন্তে প্রাণ থাকতে বাদ্য বাজনিয়া সব ডাক দিয়ে আনো আনো আর এই মতে চান্দু পাক দিয়া বলে হ্যাঁ আর সোনাই বলে সৌদাগর হয়েছে পাগল হ্যাঁ আবার কেহ কেহ বলে চান্দু বুদ্ধিতে অনেক আগল হেনকালে বিপুলে এসে কয় সোনকার মা মাগো বেলা গোটা বান্ধি দাও প্রভু লইয়া যায় শুনিয়া চান্দু বলে নয় ঘাসি কলামু হ্যাঁ মন বেলা করি করি আনিয়া বেচিয়া খাইব তুই বুড়া বুড়ি আরে লখার মতো পুত্র মরছে তাতে সইব কইব গায় কলা গাছ কাটা গেলে সোহা নাহি যায় শুনিয়া সর্বজন বলে চান্দুরে হ্যাঁ বলে পূর্বের কথা কি তুমি পাশুরিলা তারে তারে মল্লে মরা জিয়াইবে হারাইলে ধন ধন আনবে এমন সতী কন্যা তো বিদায় ওরা হিংসার কারণে বিপুলা বলে শুনো বাপ অনেক কোন নন্দন প্রভু লইয়া যাইব আমি দেব ভুবন পদ্মারে চিনিয়া আমি নাকি দেব হ্যাঁ পদ্মারে চিনিয়া প্রভু জিয়াইয়া ফিরে আসি শুনিয়া হাস্য হইল তার আজ্ঞা দিল কলা গাছ কাটি বেলা বুড়া বান্দিরা বাসিয়া বাসিয়া কলা গাছ হ্যাঁ বাপে আমি কাটি হ্যাঁ আচ্ছা আর বাহিয়া আনিয়া চলে তারা গুঞ্জরি হাঁটবে 50 কলা গাছ দিয়ে একটা ডাঙ্গর বেলা বুড়া বান্ধে মধ্যে মধ্যে খিলি দিছে সন্তিবেদের সামনে চারিপাশে চারিধাম গাড়ি লোক গজারি আর তাহার মধ্যে ঘর বানাইলো চৌয়ারি করি মরার লক্ষণ দিল শকুনি বিধি বিধিনি আর মরার লক্ষণ দিল শকুনি বিধি বিধিনি চারিপাশে বসাইলো 4টি শকুনি শকুনি রাঙ্গা কুকুর আর শ্বেত বিড়াল হ্যাঁ। তাদেরকে দিল খাইতে 6 মাসের আধা এইভাবে তৈরি করে দেখিতে পুরাটা সুন্দর হ্যাঁ বসন্ত কালে যেন কান্তঙ্গি ঘর লখাইরে তুলি ঘুরাতে ভরি হ্যাঁ বিদায় কইল কন্যা শ্বশুর শাশুড়ি ওদের করি এহেন দুঃখ দেখে সোনা
বলিয়া বিপুলা বলে মা গো হ্যাঁ না ভাবিও চিত্তে দেখতে নিদর্শন তুইয়া যাব আমি স্বপ্ন পরীক্ষাতে প্রদীপ জ্বালায় দিলাম মাঞ্জসের ভিতর যতক্ষণ জ্বলবে প্রদীপ হ্যাঁ জানিবার সত্য থাকবে না। মোর প্রদীপ নিবিয়া যদি মাগ হয় অন্ধকার অন্ধকার তখনই জানিবার সত্য ভাঙিল ভাঙিল আমার উঞ্চা ধানেতে যদি মেলয়ে অঙ্কুর তবে তো জানি বাবা আমি গেলাম স্বর্গপুর আবার সেই ধান কাল পাইয়া যদি ছড়া মেলে মেলে তবে তো জানি ভালো খাই বাঁচিল কুশলে মাঞ্জসের কপাট যদি আপনা আপনি খসে হ্যাঁ তখনই জানিবা কন্যা ধনে জনে আস এভাবে শাশুড়িকে কইয়া শ্বশুরের নিকট যে সংকুচিত হইয়া শুনো বাপ পণ্ডিত নন্দন রায় প্রভু লইয়া যাই আমি যাও বিদায় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু হ্যাঁ তুমি যে ঈশ্বর হ্যাঁ তোমা হইতে গুরু নাই এই সংসার সংসার ভিতর আশীর্বাদ করে আমায় দাও তোমরা প্রভু লইয়া যাই আমি তেজে অন্য আমি বিপুলার কথা বড় মায়া লাগে হ্যাঁ চান্দু বলিল বিপুলার আগে যতে কো পতিব্রতা হয়ে সংসার সংসারে দেবের ভুবনে মাকে যাইতে পারে দেব কি পরম সতী হ্যাঁ পাণ্ডবের প্রিয়া প্রিয়া তাহারও শরীর করেছিল কত দূর গিয়া দশরথ রাজা ছিল শ্রীরামচন্দ্রের পিতা পিতা তিন স্ত্রী তার হ্যাঁ সতী যে সুমিত্রা অভিমন্যু বীর মল্ল অর্জুন নন্দন নন্দন উত্তরা না গেল সাথে লজ্জার কারণ পরীক্ষিত রাজা ছিল তক্ষকেদম ছিল হ্যাঁ সারদা সুন্দরী তার সঙ্গে না গেল এই মতে যত পবিত্রতা আছে সংসারে মনুষ্য শরীরে হ্যাঁ, বলো মা যে যাইতে পারে বিপুলা প্রভু বিপুলা চান্দুর চরণে করে চরণে পড়িয়া যায় অতিশয় ভক্তি ছয় জালে রে গালে দইরা বসে তোমাদের দুর্গতি আমি গুছাইব 6 মাসে যাবত না আসি আমি 6 বাসুর জিরাই জিয়াইয়া তাবত থাকবা তোমরা চিত্তে ক্ষমা দিয়া একথা বলিয়া চলে কুণ্ডলীয় ঘাটে হাতে হেন কালে রতি দাই দুই হাতে হিয়া তোতে দ্বিজ বংশী দাসে বলে মধুর কয়া হ্যাঁ দেবা শুনে মন দিয়া সুধা যে অপার বলিও রতি কয় মায়ের আরে ও রতি কয় মায়ের আরে ও রতি কয় মায়ের আরে ও রতি কয় মায়ের ঘর সায়া দিদিয়া কপালে ধনা যদি সত্য থাকে মোর প্রভু দিয়াইবা কবে তো মায়ের সঙ্গে দেখা হবে আরো আরে রতি কয় মায়ের আরে রতি কয় মায়ের
নারী সাগরে বাসিলাম আমি প্রভু সঙ্গে। তরি যার যার কর্মফল বিধির লিখন এরাই আমার সংবাদে তুমি না করো এক কথা বলিয়া কইয়া গতির কাছে কইয়া হ্যাঁ যাত্রা করিল বিপুলা শুভক্ষণ আইয়া কালো নাগের কাটা লেজ সঙ্গে কইয়া লয় লয় আঁচলে বান্ধিয়া তারে যত্ন করে থই সর্বলোকে বলাইয়া হস্তজোড় করি নদী প্রদক্ষিণ করে কন্যা হেনকালে বুড়া খান রইল ঘাট কুলে হ্যাঁ বুড়াতে উঠিল কন্যা দুই প্রহর কালে দক্ষিণের শিওর খান হইয়া চাপিয়া বসিল কন্যা ভুলার ভিতর বাসাইয়া দিল বুড়া মধ্য গঙ্গা করি করি দুই কুল হতে সর্বলোক বলে হরি হরি বিধান তে বুঝিবে বিধিরে বিধির বিধান বুঝাদা অবিরে অবকে বুঝিবে বিধিরে ও বলাবা লিকা ধ্বনি চলে বসে একাকিনী চলে বসে বালিকা ধ্বনি চলে বসে একাকিনী ওদের না জানি ওদের কুমিরে ধরে দিদিরে ধরে হায় হায় দিদিরে ওলে না জানি কো কুম্বিরে ধরে হায় 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 দিদিরে ধরে হায় হায় বুঝবে
ওই যে দয়া মায়া নাই পিতারি দরে দারুণ বিয়ে বিধিরে ওই যে দয়া মায়া নাই পিতারি ওরে দয়া মায়া নাই পিতারি দরে দেখো উন্নতি উন্নতি জলে বাসিয়ে কেমনে আছে ঘরে বসে ও কন্যাকে জলে বাসিয়ে কেমনে আছে ঘরে বসে ঘরে ভাসিয়ে কেমনে আছে মানে ঘরে বসে ও কন্যাটি ঘরে বসে কেমনে আছে ঘরে বসে ওরে কোন পরাণে বেঁচে আছে তার মা হায় হায় বিদিরে বেঁচে আছে তার মা ওরে কোন পরাণে বেঁচে আছে তার মা হায় হায় বিদিরে বেঁচে আছে তার মা তোমরা দেখো রে ভাই উজাইয়া বুড়া যায় তোমরা দেখো রে ভাই দেখো রে ভাই যাইয়া বুড়া তোমরা দেখো রে ভাই দুই ফুল করিয়া খায় উজাইয়া বুড়া যায় রে ও তোমরা দেখো রে ভাই ফুল
মরিয়া যায় যাইয়া বুড়া যায় আবার দেবে দিল কৃষ্ণ রাও করি হেনকালে পদ্মা বলে শুনে তা আমার অবস্থা বিপুল ভরিয়া বুঝিবারে চাই আমি বিপুলার মন যত যত নাক আন ডাক দিয়ে আনি শকুনি গৃদিনী হোক এক এক নাক শুনিয়া নেতা করিল গমন হ্যাঁ যত যত নাক ছিল শকুনি গৃদিনী হইল তখন গৃদিনীর রূপ ধরি পড়িল গিয়ে বুড়ার উপর উপর বিপুলা চাই দেখিতে ভয়ঙ্কর বলে গৃদিনী আমায় না দেখাইও ভয় ভয় স্বামী নিয়ে বাসিয়াছি দলে যাবত প্রাণ হয় দেবপুরে আমি পদ্মার কাছে যাই। রাজ্যে যাই আমায় যদি ছল করো পদ্মার দুহাই পদ্মার দোহাই বলিতে যত সব পক্ষী হ্যাঁ একবারে চলে গেল দেখি দেখি বা না দেখি কেন কালে ছল করিতে নেতা হ্যাঁ শিয়ালের ধরি হাজার হাজার শিয়াল হইয়া তুলে বসে আছে। যখন বিপুলা বলে শিয়ালের আগে হ্যাঁ। আমায় যদি ছল করো পদ্মার দোহাই লাগে। লাগে এই মতে কোনো মতে চলিতে না পারি পারি স্বয়ং পদ্মা এলো বিপুলার মাসি রূপ ধরি বিপুলার মাসিমা সম্বন্ধ করার ছলে বলে পানিয়া দোকান পাতি বসি নদীর কুলে হেন কালে বুড়া যখন পূজাইয়া যায় উচ্চ স্বরে কুলে থেকে ডাকে মন্দ মন্দরায় কারজি কোথায় যাও কোথায় তোমার ঘর ঘর কেন তুমি জলে বাসো তাও তো উত্তর বিপুলা বলে আমি সাহের কুমার কুমারী লক্ষ্মীন্দর বিয়ে করেছে নগর কাল রাত্রিতে পদ্মাবতী মুড়ে করলো রানী রানী এ কারণে যাই আমি যাব পুরী তুমি কে আপনি কে হন হ্যাঁ। পরিচয় দাও মুরে মুরে সম্বন্ধ জানিলে পারি বলিবারে শুনিয়া নিকটে আসিয়া বঞ্জি বঞ্জি বলে বিলাপ করিয়া বিয়া আমি তোমার মায়ের বোন হইতব মাসি মাসি আমার ঘরে এসে তুমি সুখে বসো করি আমার বিয়ে দিছে শিশুকালে বাপে বাবে স্বামী এড়াইয়া গেছে আমায় এই মতে বিলেত না পাই দুঃখ হ্যাঁ। সেই স্বামীরও লাগি লাগি আমার সাথে এসে থাকো তুমি সমদ দুঃখের ভাগী শুনিয়া বিপুলা বলে কহিব মাসি মাসি তুমি যা বলিয়াছ হ্যাঁ। লজ্জা সমবাস মাসি আরে অন্ধ গলিত দরিদ্র কিংবা দুঃখী এমন স্বামী হইলেও আর অনুচিত ভালো বাপের কন্যা হলে হ্যাঁ নদীর কূলে থাকতো লজ্জা ডর আর স্বামী থাকিতে কেন নদীর কূলে ঘর লজ্জা পাইয়া পদ্মা গেল দরিদ্র হ্যাঁ বুড়া গান লইয়া গেল বুঝাইয়া বুঝাইয়া যায় বুড়া প্রতি বাকে 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 সম্মুখেতে গুদার হাত দেখিল সম্মুখে বীর সিংহ নামে গুদা গোদা রাজ্যের ঠাকুর তার রাজ্যে সকল গুদা মাইরা করল দূর অপমানিত হয়ে গুদা গণমত দেবসী হ্যাঁ এতেক বলে পড়ে
দিক দিয়ে আসি উদার হাট উদার ঘাট ঘাট উদার বাজার বাজার দুই বেলা হাট মিলে সকল গুদা আসালিয়া গুধা বেতা উদার মাঝি বিচির বারে চলতে না রে হ্যাঁ ওরে কারি সাথে রাজি মুখ ভর্তি দিগলদান দাড়ি কপালে দীর্ঘ একটা ফোঁটা গোটা দুই দিকের দুই মুস যেন মুইরা টাকা হাসমন্যা আগু হইয়া হ্যাঁ কথা মন দিয়া শোনো তুমি আমার এক সাংবাদ কথা চলেতে বাসিয়া তুমি কেন পাও এত হ্যাঁ আমার ঘরে আসি তুমি করো নানান দুঃখ আজ বাদে কাল তোমায় দেব তুমি গা শিকাস হ্যাঁ ওর শিবাইয়া তোমায় দেব বড় বড় মাছ যদি বলো সুন্দরী গো সতীনে চাইবে বাতা হ্যাঁ তুমি খাইও মাংস খানি আরে দিও কানা এক গুদা ছাড়াইতে আরেক গুদা আসে একবারে আসে তারা দশে বিশে ত্রিশে সুন্দরী দেখিয়া গোদা না সেও বাবা পায় উঠান থস থস করে কাফে দুধেরও পায় মোনা বলে মোনা ভাই ও তুমি খাওয়া আমার মাতা আজুকা তোমারে আমি তোকে একটা কথা হচ্ছে প্রায় দেখিয়াছি হ্যাঁ চলেতে বাসে পরমা সুন্দরী সুন্দরী দুই ভাই মিলিয়া সাহস করলে আমি আনতে পারি ভাই যতে কেউ গহনা আছে ও আমি সব কি কিছু বলে? তোমার, আরে তোমার। কোন বাইরে দেখছিস? তবে তুমি শুধু কথা খালি আমার কি বাদা আমার গনা বলে ভাই হ্যাঁ? তোর বুদ্ধি কিছু নাই নাই আরে কন্যা যা রে বরে সেই তো জামাই এটা আমার জামাই এই বলে দুজনে যখন বইটাতে দিল বল হ্যাঁ ঠেলা ঠেলি হুলুহুলি করে নৌকা ডুবাই নৌকা ডুবাইয়া দুই ভাই ঠেলা ঠেলা ঠেলি করে হ্যাঁ ফুন্দি খুলিয়া পড়িল দনার তিনজনের কপাল। বুঝাইয়া বুড়া করিল গমন ভগবান অনুকূল মহামায়া ইষ্টে পবন বুঝাইয়া বুড়া যায় বাকে 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 উপনীত হইল গিয়ে স্বর্গ দুয়ারে ধর্ম ধর্মের ঘাটে গঙ্গা ত্রিবেণী মহাভয়ঙ্কর হ্যাঁ সিরিয়া সেজল সিরিয়া পাথর পাথর বৃক্ষ তলে বইছে নানা মুনিগণ হ্যাঁ স্নান গঙ্গার জলেতে করে স্নান কর দর্পণ আসিয়া গঙ্গার চরণে করে প্রণাম প্রণাম করিয়া করে অতিশয় সাহস দেখিয়া কন্যা পুষ্ট হইয়া মনে হ্যাঁ অবিলম্বে আসিবে তুমি তোমার মনস্কামনা পূর্ণ। হ্যাঁ দেখিয়া মুনিগণ ধন্য ধন্য বলে আমাদেরও তোমার এদিকে বিপুলা তাই লক্ষিন্দরের তরুণ শরীর খানি অর্ধগলিত দেখিয়া হয় সে বড় চিন্তিত। চিন্তিত মনে মনে পদ্মার স্মরণ করিল স্মরণ হ্যাঁ বর দিয়া পদ্মা কহিল তো আমার ঘরে তোমার তোমার থাকবে না ক্ষুধা তৃষ্ণার ভয় হয় এ সকল জানিবা তুমি লখার তনুখানি কখনো নষ্ট হবা নয় বর পাইয়া পুরা উজাইয়া যায়
অনুকূল মহামায়া ইষ্টে মূল্য বুঝাইয়া যায় বুড়া প্রতি বাকে বাকে বুড়া গিয়া ঠেকিল কইলা কৈলাসের ঘাটে এই স্থানে বসি কন্যা ধর্ম চিন্তা মনে মনে কি মতে যাইব আমি সেই দেবের ভুবনে যদি থাকে মোর সত্যেরই বল নিশ্চয়ই যাইব আমি তা দেখিবে সর্বজন সর্বজন মনে মনে পদ্মার চরণ বন্দিয়া বিশেষে বিশেষে তবে হাতিয়া কন্যা উঠিল আকাশ আকাশে স্বর্গদ্বারে যে কন্যা পুরো 3 তালি দিল বিদ্যা গরিগণ সব সংকেতে সংকেতে জানিল বিপুলারে দেখিল যখন বিদ্যা গরিগণ দেখিল বিপুলারে কেহ পদ ঝুলি লয় পদে পড়ে বিপুলা বলে আমার দুঃখ কত করব খুলি কাল রাত্রিতে স্বামী বলল না হলো অশ্লীলতা জারি 6 মাস স্বামী লইয়া সাগরে বাসিয়া তোমরা আমার সাহায্য করো সদয় যতেক নিত্যের শ্বাস এনে দাও মনে নিত্য করিতে করিতে যাব আমি দেবের বুঝ চিত্র রেখা নামে তুষার প্রিয় সখী পূর্বেই যতেক নিত্যের শ্বাস রেখেছি উপেক্ষি সে সকল শ্বাস দিয়ে যখন পুরা করিল শ্বাস গগন হইতে যেন আইল দিন দিনরাত লক্ষিন্দরের শরীর খানি কাপড়েতে বান্ধা বাঁধিয়া চিত্ররেখার ঘরেতে রাখিল তুলিয়া এদিকে মহাদেব ধ্যানে মগ্ন দ্বারে নন্দী দুয়ারি হেন কালে দ্বারে এলেন বিপুলা সুন্দরী তালেতে টঙ্কার দিয়ে মৃদঙ্গে দিল ঘাত ধ্যান ভাঙ্গিয়া ফিরিয়া বসিলেন ভোলানা কষ্ট তাল জুড়ি কইল তালেরই সঞ্চার মহাদেবের চরণে বিপুলা করিল নমস্কার বিপুলা নৃত্য করে তালে দিয়া ভর বিপুলার নৃত্য দেখে হাসে মহেশ্বর বিপুলার নৃত্যে শিবে বড়ই হরষিত হেন কালে নারদ মুনি হইল উপস্থিত বলে ভাগিনা বড় কৌতুক তোমার মামি রে জ্ঞান নৃত্য দেখিবা এতে শুনিয়া নারদ করিল গমন চন্ডিকার কাছে গিয়ে নারদ দিল দর্শন দর্শন নারদ বলে মামি ও কি সুখে এখানে আসো বসি বসি মামাই গিয়ে দেখো না সে কোথাকার পরমা বসি সেই রূপসীর নৃত্যে মামা যে কি করতে লেগেছে মুহিতে গেছে গা আমি তার কিছু নাহি বুঝি তুমি গিয়া দেখো দেখো তো আগে যখন চন্ডিকা শুনিল সত্তরে চলিল গিয়ে নারদ যাহা বলিছে তা দেখিল সাক্ষাতে খুব করি শিবের আগে কহিল ভবানী ভবানী ঘরে দেন সকু থাকার কামিনী ঘরে তারা ভাত নাই ঘরে নাই ভাত ঘরেতে বসাইছো নিত্য গীতে থাক শিবে বলে কেন গো করো ভবানী ভবানী নারদ গিয়া লাগাই আছে মনে অনুমানী আপন মনেতে ক্রোধ সম্বাড়িয়া নর্তকে বিদায় করো কিছু কিছু দল দিয়া চন্ডিকা বলে কন্যা শুনো আমার বচন নিত্যে তুষ্ট হইয়াছি মাগিল ধর বিপুলা বলে শুনো গৈশ্বরী আমরা দুইজন ছিলাম ইন্দ্র বিদ্যা গরি শর্ত করিয়া পদ্মাবতী
মনুষ্য কুলেতে জন্মাইছে যাইতে বানিয়া উজানি নগরে বসে রাজা চন্দ্রধর তাহার ঘরে অনিরুদ্ধ নামে লক্ষ্মী আমি উষা আমি আছি সাহেব রাজার ঘরে পরম যত্ন করে বিবাহ করে লক্ষ্মী চণ্ডী ভক্ত শ্বশুর আমার অন্য নাহি জানে শঙ্কর ভবানী পূজে ওই পদ্মা নাহি মানে সে কারণে পদ্মাবতী মুড়ে রানী কাল রাত্রিতে স্বামী খাইল না হলো রানী জাতি সরা কর্মজাত আমি পূর্বাপর জানি সে কারণে আইলাম আমি এই দেব সম্মুখে কটাক্ষে দিতে পারো সুখমান সম্মান নেই জানিয়া আমার তুমি করো আমি দান সকল শুনিয়া চণ্ডী সম্পূর্ণ হইয়া শিবের নিকটে গিয়ে বলে সকলই বুঝাইয়া হেনকালে শিব যখন নন্দীকে আজ্ঞা দিল আজ্ঞা পেয়ে নন্দী সকল দেবগণ আনিতে চলি বংশী দাসে বলে পদগন্ধ গাথা সত্য এক নারায়ণ আমার কি আনন্দ হলো রে ও মুনিগণ, কি আনন্দ হলো দেবপুরী, কি আনন্দ কি আনন্দ হলো রে কি আনন্দ হলো দেব আসিয়া মিলিল দেবপুরী, হায় হায় মিলিল দেবপুরী, ওই যে ওরে বসিল দেবদেবরা, শিব বলে সপ্তঋষি সীতা হায় হায় সীতা
পদ্মারে না দেখিয়া শিবে হইল বিস্মিত শিবে বলে নন্দী তুমি চলো সত্তরে সত্তরে পদ্মারে গিয়া আনো নিত্য দেখি দেখিবারে এতে শুনিয়া নন্দী করিল গমন আহা পদ্মার নিকটে গিয়ে দিল দর্শন নেতা বলে পদ্মা কাকালির বিষে বিশে মনেতে সুখ নাই শুইয়া রয়ে আছে নন্দী পুনরায় আসি শিবের গোচর শয়নে দেখেছি পদ্মা গায়ে আইছে জ্বর শিবে বলে না তুমি যাও বড় হগমন গমন আজ্ঞা পেয়ে শিব করিছে। শিবের নারদের মতো করে বলিল তখন তখন সাত পরতের বস্ত্র দিয়াছ গা জ্বর আসিয়াছে বলিয়া তুমি মায়া নিদ্রা যাও দাও তুমিও বাপের জি আরো বাদশা দিবারে বারে চন্ডিকা বিভক্ত হইয়া তোমার কি করিতে পারে এতে বলিয়া চলে আইলো কুনি কুনি শিবের কাছে বলে নানা কাহিনী শিবের কথা শুনে চন্ডী খুদে পেট খুলে ফুলে দুই চক্ষু রাঙ্গা করে বলে শিবেরে শিবে চন্ডিকা বলে বেঙ্গা তোর লাজ নাই হ্যাঁ তুরে যে দেবতা বলে তার মুখে আপনি মুন্ডু কাটি পুছিল রাবণ রাবণে সেই রাবণ বিনাশিনী কিসের কারণে একটি মাত্র সেবক ছিল আমার এই সংসারে তারেও বিনাশিনী শিখাইয়া জিরে সকলি শুনিল শিব সত্য জানি পুনরায় পাঠাইল নারদ মহামুনি শিবে বলে নারদ তুমি চলো হতরিত হ্যাঁ তুমি থাকিতে আমার যাওয়া অনুচিত যে বাবাই পারো পদ্মারে আনিবারে হ্যাঁ প্রয়োজনে কার্তিক গণেশ দিয়ে যাও তোমার তোমার সহিতে এই শুনে তিন ভাই চলিল এক দাইয়া ভাইয়া পদ্মার ঘরেতে গেল কপাটো ভাঙিয়া ভাইয়া গায়ে হাত দিয়া নারদ ভয় পদ্মার হইয়াছে মরণের ভয় তোমার তো ঔষধ দেবার মতো নাই কে? দেহ আমি জানি সে ঔষধ হ্যাঁ শীঘ্র আইনা দেও দেহ সর্বাঙ্গ চুচুড়ার পাতা দেও সর্বাঙ্গ গেলে লেবিয়া কাকালিতে কাকালিতে ডাক দেও উহা পুরাইয়া তার উপর দেও নূর হ্যাঁ খন্ডাইবে তোমার কাকালির বিষ আর হেমতালের বাড়ি এতে বলিয়া তিন ভাই হাতে ধরে তুলি হ্যাঁ ধীরে ধীরে পদ্মা চলিল বিশহরি নারদের আগে চলে বিশ্বহরি হরি ধনঞ্জয় পাণ্ডুনাথ হইল সত্য ঘড়ি পদ্মারে দেখিয়া শিবে বড়ই আদরে আদরে অর্ধেক আসন দিয়া বসাইল পুরে শিবে বলে পদ্মাবতী তোমার এমন তো ব্যবহার ব্যবহার তোমারে আনাইতে পাঠাইলাম আমি তিনবার নর্তকী আসিয়াছে বাড়িবারে ধন দান দিতে আসো না বড়ই কৃপণ পদ্মা দান হতে বড় ধর্ম এই সংসারে নাই নাই ইহকাল পরকাল আমরা দান হতে নাই দানের প্রতি পদ্মা তুমি না হইলে বিমুখ হ্যাঁ তোমার গুণ গাইবে সর্বজন হেনকালে চন্ডিকা যখন আখি ছাড় দিল আগু হইয়া বিপুলা নিত্য আরব নাচিছে মানে রাগে
হেলিত দুলিত দলিত অঙ্গে সঙ্গিনী ছিল সঙ্গে দলিত দুলিত দলিত অঙ্গে সঙ্গিনী সঙ্গে করে বিপুলা অদ্ভুত দেব সভা হইল খুশি দেব কন্যা করে পাগে দিয়া আগে চলো মা পাতিয়া আগে অনাথের
প্রথম বয়সে মোরা বদিয়াছ কালে সারা তোমাকে জগৎ পিরি পিরি পাকে রই আগে চলো পাখি আমাকে বচনে রোলে নয়নে বহে বহে কথা কয় মমধি অনাথে রে কৃপা কর দিয়ার মোর প্রাণের সর প্রভু শিবে বলে বিষ হরি সকলে যত্ন হরি সত্তরে জিয়াইয়া দে না শুনে দেহ শিবের হত্যা করিল হইলেন যেন রাঙ্গা করি বলে তবে বিশ্বহরি হরি বলে দিজ গদ গদ সরে পদ্মা বলিলে বচন শুনো দেব সভাপতি মোর নিবেদন কার জি কার বউ আসিয়া কোন স্থানে না করিয়া বেশ্যা বেটি ভালো নৃত্য নৃত্য গীতে সকলকে করেছে মোহিত মোহিত কে বলে কার এখন সাধ্য আছে আমার হয়ে বলিব উচিত উচিত হাতলারা দেখাইছে খুপার অপেক্ষা দেখম আখিটা আখি ঝাট দিয়া পাগল করেছে যত দেব। দেবগণ আরে এই বেটি হয় যদি অমরার মামাসি সত্য নেই করুক এই ধর্ম সভায় বসি বসি আমার বাপের বেল বুঝাই আছে তারে আরে এখন তো তিনি উচিত না বলিবেন চন্ডিকার ডরে দরে পদ্মা যখন কহিল কুপ করি হাসিয়া বলেন দেখ এ সংসারে সকলেই জানে পদ্মা আমার জি। জি কিন্তু চন্ডিকা বলিবে আমি অন্যায় বলি বৃহস্পতি শুক্র আছেন দুই পুরোহিত পুরোহিত আপনারাই ন্যায় করুন এই শাস্ত্রের অভিহিত বিহিত এতে শুনিয়া সবাই কহিলেন বছর কন্যা তোমার কথা তুমি বলো তো একবার। এখন কবি কি তোমার দোষ বিপুলা বলে আমার দুঃখ কত কব খুলি খুলি আমার স্বামী জিয়া দে আমি দেশে যাই চলি অষ্টচারী না হইল স্বামীর ঘরে গিয়া ইয়ার কান্নাক স্বামী খাইছে হত্যায় কালি নাক দিয়া কাল রাত্রিতে স্বামী খাইছে পদ্মায় তার কাল নাক দিয়া ছয় বাসুর মোর দেব দেবতা একে একে দংশি আছে ছয় আগে নাগে তার পুরুষ বধ করিয়াছে ডাকিনী বিশহরী কি বধ দেব আমি এই দেব দেবপুরী পদ্মা বলে তা কহে তার এক সত্য নহে কে জানি শিখাইয়া দিছে আমি মিথ্যা কথা কয় আরে স্বামী মরিল আসিল নিবন্ধে স্বামী মরিল বলে আমায় সাবান দে কত সাধুর গোড়া
পাগল হইয়াছে জলে বলে কোনদিন কেউ শুনেছে কে বা কারে বলে আরে এসবাতে আমারে পারে গালি মাথা মুড়ি দূর কর দিয়াস কোন কালি মালি বিপুলা বলে পদ্মা কত হওয়ার আর নেই এরিয়া আমারে গালি বারবার বারবার তোমার দোষের কথা কইয়া নাই কাজ হ্যাঁ। যদি তোমার দোষের কথা বলি শিবের হবে না শুনিয়া এত দোষ থইয়া তুমি আমারে দিয়া বলা হুম, যদি লজ্জা থাকে আমার স্বামী রেডি আও শঙ্কর নন্দিনী জানি গর্ব হইল মনে হ্যাঁ। নতুবা তোমারে দেবতা বলে কে মানে মানে শুনিয়া পদ্মার শরীরে না সয় হ্যাঁ, ক্রোধে চক্ষের জল পড়ে বাপের আগে কয় হয়, বুঝেছি হ্যাঁ। এসবাতে রসিক যে আছে। রসিক আছে আমারে গালি দিতে কেন জানি শিখাইয়া দিছে চন্ডী বলে শুনো গো ভক্তা হ্যাঁ মায়া কান্দন সারো এর থেকে বড় কান্দন আছে বড় কাছারারি করিয়াছ পূজা খাইবার করে এই এর স্বামী না যে কেমনে যাইবা ঘরে কান্দিয়া বাপের আগে বাড়াও সোহাগ হ্যাঁ। কান্দিলে সারণ নাহি যাই নাই ভেসেলা মাইনা কই সেটা বলে ভবানী ভবানী হ্যাঁ ক্ষমা করো খানি আরে এই কাজের সাক্ষী আছে কিনা আছে তা আগে জানি হ্যাঁ বিপুলা বলে এক সাক্ষী কাটালে হের হ্যাঁ বংশিয়া যাইতে পেয়েছি মানজুসের ভিতরে পদ্মা বলে এই তত্ত্ব আরো নিগুণ জানি নেই ভাইতে আনি আছে আনবি না লেঙ্গু হ্যাঁ থ্যাংকু সেটাই বালাও সই আঙ্গুল লঙ্গন হেন কালে যখন চন্ডিকায় আখি ঠাট দিল দিলো কালো নাক টাইন টাইন না লেজেতে লেজে জোড়া দিলো লেজেতে লেজা কত একটা এখন বিপুল এই পৃথিবীতে তাহার নাহি কিছু অবুঝ আরেক সাক্ষী হলো চণ্ডী দেবী জগতের মাতা মাতা তিনি জানেন পূর্বাপর যত ইতি কথা আরেক সাক্ষী পুরন্দর দেব অধিকারী তাহার নিকট হতে আনিয়াছে আমায়। ভীষণ আরেক সাক্ষী যমরাজ বলিয়াছি আগে তিনি জানেন আমার স্বামী খাইছে পদ্মার কাল কাল নাগে মহাদেব বলে সাক্ষীর কথা কি বলিব হ্যাঁ। যা হয়েছে তার সবকিছু হলো দান্দা হ্যাঁ। পূজা পাইতে পদ্মায় করিয়াছে বান্দা এতে শুনিয়া দেব সবাই জয়ধ্বনি কইল এতে শুনিয়া নেতা দিল কারবার টানি হ্যাঁ পদ্মা এসে আসনে বসিলেন আগুন বিপুলা এনে দিল লখায় রঙের ঘড়ি স্থাপন করিল পদ্মা ব্রহ্ম মন্ত্র শরীর শিবের চরণ বন্দিয়া যোগ ভাবে চিত্তে পঞ্চভূতে পঞ্চ আত্মা এনে পদ্মা শূন্য হতে আকাশ ভূমি জল পবন অনর লোখার পঞ্চভূতের আত্মা এনে পদ্মা করিল স্থাপন ইঙ্গলা পিঙ্গলা বিষ ধূর্ম আকার হরিণা পরিণা বিষ বিদ্যুৎ সঞ্চার
আমি করবো গুলা কথা ঠিক একবার হরিনা পরিনা বিষ বিদ্যুৎ সঞ্চার খালি যারা মন্ত্রে দাঁড়িয়া বিষ হরি সিংহার যারা মন্ত্রে হরিল মুষ্টির হরি ধাম নাম রে বিষ পদ্মা পিতা যে দিয়াছে বিষ সেই লইয়া আবার মেলার কাম আছে যেখানে জল মিলবি সেখানে হয় ক্ষয় পরম পুরুষ তুমি জ্যোতির এই বলিয়া পদ্মা যখন মারিল উঠিয়া বসিল লখাই উঠিয়া লখাই সাহেব বিদ্যমান শরীরেতে বস্ত্র নাই পরিধান পরিধান লজ্জা পাইয়া পাঁচশো নাই তখন বিপুলার আসল যদি আয়র হইতে চায় চাই মহাদেব অত্যের কঠিন শ্রী বিদায় আজ্ঞা হইল বিদায় লইয়া দেশে যাইবার হ্যাঁ ছয় বাসুর দনে জনে সকলকে জিয়াই এইবার আজ্ঞা পেয়ে জনে জনে হ্যাঁ। তখন 14 ডিঙ্গা উঠাইল দেখিতে যেন মনে হলো রাবণের পুরি এক এক ডিঙ্গায় লক্ষিন্দর উঠে যখন ডিঙ্গাতে বসিল বসিল ছয় ভাই বসিল হ্যাঁ। 6 ডিঙ্গার ভিতর সকলে বিদায় লইয়া তারা করিল গমন 6 মাসের পথ বিপুলা 6 মাসে ফেল দ্বিজ বংশী দাসে বলে পদবন্ধ গাথা গাথা। সত্য এক নারায়ণ আর সব সব মিথ্যা বিপুলা বলে কি? প্রভু ওই তোমার ঠাই হাই একটা বিশুনি ওই তোমার ঠাই এইখানে থাকো এ বুড়া পদ্মার দুহাই দোহাই আমি যাইবো তুমি থাকো এখানে দনজন লইয়া লইয়া যতক্ষণ হ্যাঁ আমি না আসি তুমি বেশি যাবো আমি পিছন বেশিবার বিয়া যদি হ্যাঁ না পুজে পদ্মা সম্পর্কের অধিপতি অতি। তবে তো ঘরে নাই যাইবো পে অব্যাহত অব্যাহতি তুমি আমাকে একটি বিচুনি দাও গুনি কোনি একথা শুনে লোখাই হ্যাঁ সুন্দর বিচুনি আঁকিয়া দিল। তাহার মধ্যে দিল নানা চিত্র অঙ্কন করিয়া